জামালপুরের সরিষাবাড়ীতে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, অত্যাচার ও হয়রানির অভিযোগে ভাটারা ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এস.এম. গোলাম মোস্তফা ফকির ও তার সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী। ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পতিত সরকারের দোষর এস.এম. গোলাম মোস্তফা ফকিরের গ্রেপ্তার এবং শাস্তি দাবি করছে। শনিবার সকালে উপজেলার বারুইপটল ব্রিজপাড় এলাকায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত বিক্ষুব্ধ জনতা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে অভিযুক্তদের নানা অপকর্মের তীব্র প্রতিবাদ জানান। বিগত 17 বছর এই এলাকার মানুষকে সে সন্ত্রাসী কায়দায় ভয়ভীতি মামলার জুজু দেখিয়ে মানুষকে জিম্মি করে রেখেছে। সে মামলাবাজ এলাকার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষকে লেলিয়ে দিয়ে মামলা করা তার পেশা। আমরা এই ফ্যাসিস্ট গোলাম মোস্তফা সাহেবের অতি বিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, কৃষক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা অভিযোগের সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হয়রানি বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করে। প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি, বিগত 17 বছর উনি আওয়ামী লীগের একজন পোস্টধারী নেতা ছিলেন, বর্তমানেও আছেন। তিনি বিগত 17 বছর সাধারণ মানুষদের যেভাবে মামলা দিয়ে হয়রানি করেছেন, তাকে অবিলম্বে এই মামলার আওতায় এনে দোষী লোককে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, এটা আমাদের এলাকাবাসীর জোরালো দাবি। তবে অভিযুক্ত এস.এম. গোলাম মোস্তফা ফকিরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এই বিষয়ে সঠিক তদন্ত হবে কিনা ইহা ধোঁয়াশায়ী থেকে যাবে।